প্রচণ্ড ভ্যাপসা গরমে আপনার বাইরে বেরোলেই কোল্ড ড্রিঙ্কে চুমুক দিতে ইচ্ছে হয়, তাই না? গরমকালে এটির চাহিদা বেশি হলেও শীতকালেও এর প্রচুর চাহিদা, মানুষ এটি আনন্দের সাথেই খায়। কিন্তু কোল্ড ড্রিঙ্কের বোতল কেনার সময় একটি বিষয় তো নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রতিটা কোল্ড ড্রিঙ্কের বোতলেই কিছুটা কম পানীয় থাকে, অর্থাৎ বোতল পুরোপুরি ভরা থাকে না। এখন অনেকের মনেই প্রশ্ন জাগে, এমনটা কেন হয়? চাইলেই তো পুরোটা ভরে দেওয়া যেত। এটির পেছনে আসল মূল কারণ হলো এটি যে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কের বেলায় তা নয়, শ্যাম্পুর বোতল, সাধারণ জলের বোতলেও দেখা যায় এটি। বোতলের সামনের অংশ কিছুটা ফাঁকা থাকে। ব্রাইট সাইড ওয়েবসাইটের একটি প্রতিবেদনে বলা হয়েছে কেন এমন করা হয়। আসল কারণের সঙ্গে জড়িয়ে রয়েছে বোতলগুলির পরিবহন ব্যবস্থা। যখন এই ধরনের বোতল পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তখন তাদের প্যাকেজ ফেটে যাওয়ার এবং ঢাকনা খুলে যাওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে এই তরল পানীয়গুলো বোতল থেকে বেরিয়ে যেতে পারে। তবে কোল্ড ড্রিঙ্কের ক্ষেত্রে অন্য কারণও রয়েছে। প্যাকেজিংয়ের সময় সফট ড্রিঙ্কের তাপমাত্রা থাকে ঘরের তাপমাত্রার কম। পরিবহনের সময় তখন সাধারণ তাপমাত্রাতেই নিয়ে যাওয়া হয় সেগুলোকে। অনেক সময় দেখা যায় বোতলগুলোকে রোদেও রাখা হয়। এ কারণে বোতলের ভেতরের তাপমাত্রা বেড়ে যায়। এ ধরনের পানীয়তে কার্বন ডাই অক্সাইড গ্যাস ভরা থাকে। পানীয়র তাপমাত্রা বেড়ে গেলে এই গ্যাস তরল থেকে বেরিয়ে আসতে শুরু করে এবং প্রসারিত হয়, যার ফলে এভাবে বোতলের ভেতরের চাপ বেড়ে যায় আর এটির বাড়তি চাপ বাইরের দিকে পড়তে থাকে। তাই এখন যদি কোল্ড ড্রিঙ্কটির উপরের দিকে ভরা থাকে, তবে গ্যাস প্রসারিত হওয়ার জন্য কোনো অতিরিক্ত জায়গা থাকবে না। এমন পরিস্থিতিতে কোল্ড ড্রিঙ্কের বোতল ফেটে পুরো তরল বেরিয়ে যেতে পারে। আর এমন অবস্থা যেন না হয়, সেটি প্রতিরোধ করতেই কোল্ড ড্রিঙ্কের বোতল কানায় কানায় পূর্ণ করা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিও থেকে কিছু জানতে পারলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন। আর এমনই সব নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।